টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের সেই ঐতিহাসিক হার পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু হারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ম্যাচের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের পরিস্থিতি। ভারতের এই শোচনীয় পরাজয় দেখে আর চুপ থাকতে পারেননি দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি। অন্যদিকে হেড কোচ গৌতম গম্ভীরের মেজাজ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব এবং দলের মানসিকতা নিয়ে ঠিক কি বিস্ফোরক মন্তব্য করেছেন গম্ভীর, রোহিত এবং বিরাট। ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে যখন গৌতম গম্ভীর এলেন, পুরো পরিবেশ যেন থমথমে হয়ে গিয়েছিল। গম্ভীর কোনো রাগঢাক না করেই নিজের দলের পারফরম্যান্সকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি বলেন, মাঠে আজ আমরা যা দেখেছি তা টিম ইন্ডিয়ার ক্রিকেট নয়। দক্ষিণ আফ্রিকাকে এই পিচে ১৮৭ রান করতে দেওয়া একটি ক্ষমার অযোগ্য অপরাধ। গম্ভীর আরও কঠোর হয়ে বলেন যে ভারতীয় ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটকে আইপিএলের বিনোদন ভেবে ভুল করছেন। সিঙ্গল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেট করার সাধারণ বুদ্ধিও যেন উধাও হয়ে গিয়েছিল। গম্ভীরের সাফ কথা, যাদের গায়ে ভারতের নীল জার্সি পরার জেদ নেই তাদের দলে থাকারও কোনো অধিকার নেই। নাম বড় হলেও পারফর্ম না করলে পরের ম্যাচে সরাসরি দল থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে মুম্বাইয়ে বসে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। রোহিত সরাসরি অধিনায়ক সূর্যকুমার যাদবের রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে মাঠে আজ ভারতের কোনো লিডার বা নেতা ছিল না। রোহিত বলেন, অধিনায়কত্ব মানে শুধু কাগজের ছক দেখে ফিল্ডিং সাজানো নয়। অধিনায়কত্ব হল চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করা। যখন মিলার এবং ব্রেভিস তাণ্ডব চালাচ্ছিলেন তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত রক্ষণাত্মক। রোহিতের মতে ভারত ম্যাচের মাঝপথেই লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলেছিল, যা বিশ্বকাপের মতো মঞ্চে বড় পরাজয়ের প্রধান কারণ। কিং কোহলিও চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি ভক্তদের উদ্দেশ্যে নিজের হতাশা প্রকাশ করেন। বিরাট বলেন, আজকের খেলায় সেই জেব বা ইনটেন্ট একদমই ছিল না যার জন্য টিম ইন্ডিয়া পরিচিত। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর দল যেন ১০ ওভারের মাথায় হার মেনে নিয়েছিল। একমাত্র শিবম দুবে ছাড়া আর কারোর মাঝেই লড়াই করার মানসিকতা দেখেননি বিরাট। তিনি মনে করিয়ে দেন, বড় বড় নামের উপর ভরসা করে সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়। বন্ধুরা, কিংবদন্তিদের এই ক্ষোভ অমূলক নয়। সুপার 8 টেবিলের দিকে তাকালে দেখা যায় ভারতের নেট রান রেট এখন -4-এ চলে গেছে। এখান থেকে কামব্যাক করা পাহাড় ডিঙানোর সমান। আগামী ম্যাচে জিম্বাবুয়েকে শুধু হারালেই হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে। কিন্তু জিম্বাবুয়ে যেভাবে ছন্দে আছে এবং ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে যেমন খেলছে, তাতে ভারতের সেমিফাইনালের পথ এখন খাদের কিনারায়। নেট রান রেটই শেষ পর্যন্ত ভারতের বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ আফ্রিকার কাছে এই আত্মসমর্পণ ভারতের ক্রিকেটের জন্য এক সতর্ক বার্তা। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে সেমিফাইনালে উঠতে, নাকি নেট রান রেটের প্যাচে পড়ে বিদায় নিতে হবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ক্রিকেটের এমন সব টাটকা খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।